আমরা আছি এখন গীতা পাহাড় উইথ Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. এই জায়গাটা জাস্ট অসাম। এতক্ষণ বৃষ্টিতে ভিজার পরে এখন মানে শান্তি লাগতেছে। না আমরা বললাম একটু আগে বলছিলাম যে বৃষ্টি আসে। গুড মর্নিং সবাইকে। আজকে 17ই আগস্ট। আমরা আজকে আছি হলো কার্শিয়াংয়ে। ভিউটা খুবই সুন্দর। কালকে রাতে সেরকম ভিডিও করা হয়নি। যেই আমরা রিসোর্টটাতে ছিলাম, হোটেলটাতে খুব ভালো, পরিষেবা খুবই ভালো। যে আমরা তো বড় রুম নিয়েছিলাম, আমরা একটা রুমেই এই যে 3 জন, এখানে 3 জন, টোটাল 6 জন। এই যে তো আজকে আমরা ফ্রেশ হয়ে গেলাম, সবাই অলমোস্ট রেডি। আমি এখন রেডি হব, তারপর সবাই একসাথে বের হবো। তো আজকে গিদ্দাপাড় যাওয়ার ইচ্ছা আছে, গিদ্দাপাড়টা দেখে তারপর আমরা শিলিগুড়ি ঢুকবো। তো গাইস, গিদ্দাপাড়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা কাশিয়াং থেকে বেরোয় গেলাম, এখন আমরা যাচ্ছি হলো গিদ্দা পাহাড়ের দিকে। এই যে ভাই হেলমেট পরে নিয়েছে, আমারও হেলমেট রেডি। আমাদের পেছনে আসতেছে অনিকেত, অপু, ওরা। রাস্তা সেরকম আজকে টুরিস্ট নেই। Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. এটা হলো গিদ্দা পাহাড়। গিদ্দা পাহাড়ের একটা ভিউ পয়েন্ট, আর মেন ভিউ তো এটা। জাস্ট যা ভিউ, সব থেকে ভালোই লাগলো। এতগুলো জায়গাতে গেলাম, এটা ভিউটা একটু অন্যরকম। মনে হচ্ছে যে সামনে সব এখানে কোনো রোপওয়ের কাজ হয়তো হচ্ছিল, হয়তো বন্ধ হয়ে গেছে। এই রোডটা একদম দারুণ, মনে হচ্ছে যে স্বর্গের সিঁড়ি। এই রাস্তা পরে ধরে স্বর্গে। এই যে রাস্তাটাই নিচে নেমে যাচ্ছে, এদিকে ঘুরে ওদিকে যাচ্ছে। দারুণ, খুব সুন্দর। सांसों के साज में हो, आंखें झुका के सुन ले मुझे तो, मैं तेरे दिल की आवाज में। তো গাইস, আমরা আছি এখন গিদ্দা পাহাড় উইথ এক্সট্রিম লেভেলের কি আছে, কুয়াশা আর বৃষ্টি। আমরা পুরো রাস্তাতে দুদিনের ট্রিপে কোনোদিনও বৃষ্টি পাইনি। আমরা ভগবানের কাছে চাচ্ছিলাম যাতে আজকে বৃষ্টি পাই। এমন বৃষ্টি দিল, বৃষ্টিতে পুরা এদিকে একদম মানে পাহাড়েই মানে বন্যা শুরু হয়ে গেল, এরকম আর কি। পুরা চারদিকে একদম, চারদিকে জাস্ট ওয়াও।
সেই সেই চল চরম লুকস, চরম ভিউ। ওয়াও, এই যে এখন আমরা গিদ্দাবাদ থেকে নিচের দিকে যাচ্ছি, শিলিগুড়ি যাবো এই রোড দিয়েই। জানি না এই রাস্তা কোন দিক দিয়ে উঠবে, কিন্তু যাচ্ছি আমরা। মানে এতক্ষণ একদম ক্লিয়ার, অনেক ভিডিওতে তোমরা হয়তো আগে ভিডিওগুলোতে দেখেছো, এখন একদম কুয়াশা আর একদম মানে একদম মেঘ। এতক্ষণ আমরা ভগবানের কাছে চাচ্ছিলাম যাতে একটু বৃষ্টি হোক, আমরা সবাই রেনকোট কিনে নিয়ে আসছি, রেনকোট বনি হয়নি, একদিনও বৃষ্টি একটা ছিটাও পড়ে নেই। আজকে এমন বৃষ্টি দিল, চারদিকে সব খালি সাদা, খালি সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি। এখন তো বৃষ্টিটা কম, যার জন্য ফোনটা বের করলাম। একটু আগে তো ফোনও বের করা যাচ্ছিল না, এত বৃষ্টি। মানে কি দেখাবো ভিউ, সব চারিদিকে সাদাই হয়ে গেছে। এই যে ওরা আসতেছে পিছনে পিছনে, সবাই ব্রেক মেরে মেরে আসতেছে। দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না। কোনো কিছু বাকি থাকলো না আমাদের, সব কিছু রাত রাত একটা বৃষ্টিও দিয়ে দিল। এই যে একটা বাবার মন্দির, একদম সুন্দর। রাস্তা শেষই হচ্ছে না, কারণ পুরো রাস্তাটা এরকমই রাস্তা। গিদ্দাবাদ থেকে ডাউন সাইডে এই রাস্তাটা গিয়ে হয়তো সেরকম চওড়া রাস্তা হবে না, গুগল ম্যাপে যতটুকু দেখলাম রাস্তাটা খুব চিকন। পরে একটা মেন রোডে গিয়ে উঠে, তো ঠিক আছে যতটুকু যাওয়া যায় যাই। নতুন রাস্তা, নতুন রুট এক্সপ্লোর করি। সেম রুট তো ওই রুট দিয়ে তো আসলামই, অন্য রুট দিয়ে যাই। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, তো এই 2 ঘন্টা 3 ঘন্টা পরে হয়তো আমরা 2 ঘন্টা পরে হয়তো শিলিগুড়ি পৌঁছাবো। শিলিগুড়ি যাব, সবাই একটু পেট পূজন করবো। অনেকদিন থেকে শান্তি মতো ভাত খাইলাম, কালকেও খাইলাম, কিন্তু ওই রকম হয় না যে একটা বাঙালি রান্না, একটা বাঙালি হাতের রান্না, একটা অন্যরকম বাঙালি ভাব। ওই জিনিসটা তো পাহাড়ে পাওয়া যায় না, পাহাড়ের রান্না তো একটু অন্যরকমই হয়। আজকে গিয়ে সুন্দর একদম পাঁঠার মাংস নাহলে খাসির মাংস দিয়ে পুরা খাবো। খাওয়ার পরে রেস্ট নিয়ে এক চান্সে বেরোবো, এক চান্সে চলে যাবো আমরা একদম বাড়ি আলিপুরদুয়ার। মিডিলে 1-2 জায়গাতে ব্রেক নিব অবশ্যই, চাটা খাবো, একটু রেস্ট করবো। কিন্তু এর আগে আরেকবার আসছিলাম তখন দার্জিলিংয়ে, তখন আগের বছর, তখন আমরা বাড়ি পৌঁছেছিলাম ভোরবেলা 4টার দিকে। ঠিক আছে, এতটা লেটে আমরা মানে ওই দিন পুরো আপনার দার্জিলিং ঘুরে, প্রথমে ছিলাম হলো লেপচা জায়গাতে থেকে দার্জিলিং ঘুরলাম। কি কইস কি বলে ব্রেক বলে ফেল হচ্ছে। ঠিক আছে ব্রেক কম লাগতেছে নাকি, ছাড়তে অল্প, সামনেটা দিয়ে ধরতে কি, পিছনটা ছেড়ে দে, সামনেটা দিয়ে ধরতে কি। পুরাটা ডাউন না, তোর ব্রেকের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। ঠিক আছে, হর্ন মার। হ্যাঁ, ঝাউ গাছের মতো, এটা পাইন গাছই মনে হয়। হ্যাঁ, তো আজকে আমরা সেই ভুলটা করবো না। আজকে আমরা অনেকটা তাড়াতাড়ি বের হয়ে যাবো শিলিগুড়ি থেকে। এখন বেশি বাজে না, মোটামুটি 11:30 বাজে। ওই শিলিগুড়ির থেকে মোটামুটি 4টার মধ্যে বের হয়ে পড়বো, তাহলে আমরা 8টার মধ্যে আমরা আলিপুর, 8টা 9টা ম্যাক্সিমাম 9টার মধ্যে আমরা আলিপুর পৌঁছে যাব। এটা একটা বাইপাস দিয়ে আমরা শিলিগুড়ি। কাহা সে শিলিগুড়ি দাদা? শিলিগুড়ি এই যে মেন রোডে উঠলাম। ওরা শর্টকাট দিকে ঢুকছে, এটা তো যাইতে পারবে না, তো এটা তো বাইকের রাস্তা। কি যে রাস্তাটা আমরা বাইপাস দিয়ে আসলাম, ওটা বাইক ছাড়া যাইতেই পারবে না। পাগলা ওই তো পরিবারটা গেল না। ও হয়তো, ও এখন সেই সুন্দর। এই যে 3 ধারে, এখান থেকে 5 কিলোমিটার। এখন মেন রোডে আমরা উঠে পড়লাম, এখান থেকে শিলিগুড়ি খুব সুন্দর রাস্তা হবে আশা করি। আমরা এই জায়গাতেই ছবি উঠছিলাম না তখন, যাচ্ছিল নাকি? না, তখন আমরা ভিড়ি যাই। এখান থেকে শিলিগুড়ি রাস্তা আমরা উঠে গেলাম, গিদ্দা পার হয়ে আমরা আসলাম। তো একটা বাইপাস চয়েস করলাম, বাইপাসে আমাদের অনেকটা শর্টকাট হয়ে গেল।
এই রোডটা খুব ভালো, সুন্দর রাস্তা, একদম হাই রোডের মতো গাড়িগুলা। এটা ন্যাশনাল হাইওয়ে 55, রাস্তার কোয়ালিটি খুবই ভালো। এই রাস্তা দিয়েই সবাই গিদ্দা পাহাড় যায়, সবাই যারা শিলিগুড়ির অনেকে হয়তো এই রাস্তা দিয়ে গিদ্দা পাহাড় গিয়ে আবার একদিনে ব্যাক করে চলে আসে। মজা লাগছে, তুই ভাব হ্যাঁ বাইকের মধ্যে সুইমিং করছে। হ্যাঁ, খালি হচ্ছে টয় ট্রেনটা কাটতে ছিল বলতো, যারা সিনিয়র সিটিজেন আছে, বাইকে কারে বমি টমি হয়। মেন গাড়ি আছে ওদের যাওয়া আসা, এখন সবাই বড় লোক হয়ে গাড়ি আগে হয়তো ইংরেজিতে যেতে হতো, জিনিসপাতি পাঠাতে হতো। ওই দেখলি না একটা বগি ছিল, মালটানা বগি ছিল, ওইটা এখন বন্ধ করে দিচ্ছে। এখন আগে তো এটা দরকারে করছিল, এখন এটাকে একটা হিস্টোরিক্যাল জিনিস হিসেবে এখন মেনটেন করে। দার্জিলিংটা যদি ভাবে ঘুরে শেষ করবে, ঘুরে শেষ করতে পারবে না অনেকদিন ধরে। ওই যে যারা বাইরের থেকে আসে ওরা অনেক, এই যে জায়গাটা আমরা এই যে টি শার্ট ভিজে গেছিলো, তো 3 ধারায় পৌঁছালাম। এখন তো ওয়েদার খুবই ভালো, সবাই রেনকোট খুললাম। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আই লাভ 3 ধারায়, তো এখানে দাঁড়ালাম ভিউটা তোলার জন্য। জায়গাটা দেখাচ্ছি তোমাকে, জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা লাস্ট পয়েন্ট, এরপরে তো হয়তো পাহাড় চলে আসবে। উপর কিছু বলবি? এই জায়গাটা জাস্ট অসাম। এতক্ষণ বৃষ্টিতে ভিজার পরে এখন মানে শান্তি লাগতেছে। হ্যাঁ, না আমরা বললাম একটু আগে বলছিলাম যে বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক, বৃষ্টিরও মজা পেয়ে গেছি, বৃষ্টির দারুণ মজা পেলাম। এমন বৃষ্টি আসছে, এমন মানে বৃষ্টি। দারুণ বৃষ্টি। বৃষ্টি এমন দিল, বৃষ্টি লাস্ট মুহূর্তে সব দিয়ে দিল সব। খালি বৃষ্টিরই ছিল না। বৃষ্টি এই যে এখন বৃষ্টি, এই যে বৃষ্টি, এই যে বৃষ্টি, পুরা বৃষ্টি। এই যে বিড়িঘর পার্টি, আমরা 3 ধারে পৌঁছে গেছি, কিন্তু ভুল হয়ে গেল। রেল স্টেশনটা একটা এত হিস্টোরিক্যাল একটা রেল স্টেশন ছিল, কিন্তু দেখাতে পারলাম না। যাই হোক, অসুবিধা নেই। এই যে 3 ধারে এটা মেন মার্কেটটা, ছোটো জায়গা, সেরকম বড় ছোটো না। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, মোটামুটি নিচে চলে আসলাম অনেকটা। তাও আমরা উপরেই গেছি, এতটা নিচে নামার পরেও ওই যে আমরা 3 ধারাতে পৌঁছে গেছি। এই যে 3 ধারা ভিউ পয়েন্ট, পেছনে একটা ভিউ পয়েন্ট আছে, পিছনে ভিউটা দেখা দেয় দর্শকদের, চিপা দিয়ে দেখা দেয়। হ্যাঁ, সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো হ্যাঁ, তো এখান থেকে আমাদের শিলিগুড়ি পাক্কা 25 কিলোমিটার আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। তো এটাই লাস্ট একটা স্পট যেখানে আমরা দাঁড়ালাম, একটু দাঁড়াবো না, ডাইরেক্ট শিলিগুড়ি যাবো। শিলিগুড়ি গেলে তো চলে গেলাম। শিলিগুড়ির জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে একটু মজা নিয়ে নিচ্ছি, ব্যাপারটা। মানে আমরা তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে গো টু হোম। কি বছর থাক। তো আমরা পাহাড় ছেড়ে দিলাম। আরে তারা ব্লক যাবো নাকি ক যাবো? হ্যাঁ হ্যাঁ, যাবি। পাহাড় ছেড়ে দিলাম, আমরা এখন পৌঁছে গেলাম। এই দিক দিয়ে লেফট সাইডে গেছিলাম, এই মোড়টা বা কি নাম, এই মোড়টা দিয়ে তো প্রত্যেকবার গেলাম, কিন্তু জায়গাটা না এই জায়গাটা আগে ছিল। বুদা বললাম হচ্ছে আমরা হংকং মার্কেটে তো ওইদিকে যাবো না। তো আমরা এই পাহাড় ছেড়ে এখন পৌঁছে গেলাম শুকনা চৌপতি। এই যে শুকনা মোড়, এটা তো এখান থেকে বেশি দূর না, শিলিগুড়ি সামনেই। তো পাহাড়ের ভালোবাসা শেষ, পাহাড়ের মজা নেওয়া পুরো কমপ্লিট।
এখন গরম, এখন ওখানে তো প্রচুর ঠান্ডা ছিল, এখানে তো প্রচুর গরম। এখন সামনে যাব, কোথাও একটু খাওয়া দাওয়া করতে হবে, ভালো মতো একটু খাওয়া দাওয়া টাওয়া করে রেস্ট টেস্ট করে তারপরে চলে যাব। এই যে সামনে এই সোজা রাস্তা দিয়ে গেলে দার্জিলিং মোড়, আর লেফট সাইডে গেলে সেবক দিয়ে যাওয়া যাবে, কিন্তু আমরা সোজা হয়ে যাব। তো আমরা ফালাকাটা পৌঁছে গেলাম, দেখতেই পাচ্ছ সবাই প্রচুর টায়ার্ড, এত বাইক জার্নি হলো। তো এখান থেকে বাড়ি একদম কাছে আছে, কোনো টেনশন নেই, একটু পরে বাড়িতে পৌঁছে যাব।